ভিডিওতে তোমরা কিন্তু দেখতেই পেলে বর কিন্তু চলে এসেছে, আর বর এখন সাজনাতলায় বসে আছে। তার মাঝে আমার খুব ইচ্ছে হচ্ছিল ফুচকা খেতে, তো বোন দুটো এনে দিয়েছিল, কিন্তু আমার দুটোতে পোষায়নি। আমার এমনিতে তো পেটে খিদে ছিল, সারাদিন কিছু খাইনি, আর আমার খুব খেতে ইচ্ছে করছিল ফুচকা। তারপর বোন কিন্তু এনে দিলে এক প্লেট ভরে। আমি পুরোটা খেতে পারিনি, কারণ বরের বাড়ির লোকজন এসেছিল আর বারবার আমাকে দেখতে আসছে, যার কারণে আমি লুকিয়ে লুকিয়ে যে কটা খেতে পেরেছি। তারপর জানো তো বেশি খেতে পারিনি, কারণ খেতে খেতেই ওর মাঝে বরের বাড়ির লোকজন আসছিল, তাই আমি এক কোণে রেখে দিয়েছি। ভাবলাম পরে খাবো, কিন্তু আমার পাশে এসে আর আমার কাছ থেকে সরছিলই না। আমিও আর খেতে পাইনি। আমাকে আর একটু টাইম দিলে আমি পুরোটা ফুচকা শেষ করে দিতে পারতাম, কিন্তু টাইম তো আর দিল না, আর পরেও খেতে পারিনি, কারণ আমার ওখানে গল্প করতে করতে তারপর আমাকে আবার নিতে চলে আসলো। কারণ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কারণ বধূরের লগ্নে বিয়ে ছিল, তারপর ওরা আসতে দেরি করেছিল, মানে বরের বাড়ি থেকে লোকজন আসতে দেরি করছিল বলে অনেকটা দেরি হয়ে গেছিল। আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু খাচ্ছি আর গল্প করছি। আমি কিন্তু গল্প করছি অন্য কারোর সঙ্গে না, আমার বরের বান্ধবীর সঙ্গে, কারণ ও থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু বরের বাড়ির লোকজন থাকলে তো সমস্যা। এই জন্য ওই বান্ধবী যেহেতু ছিল, তাতে আমার সমস্যা হচ্ছিল না। আমি ওকেও বলছিলাম যে খাবে খাবে, কিন্তু ও তো খাবে না। বলছে না, আমি আর এখন খাবো না, কোনো সমস্যা নেই, আমি খেয়ে নিই। দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, আমি ওই দেখো আমি দিতে যাচ্ছি, ও বলছে না না তুমিই খাও তুমিই খাও। মানে আমার খাওয়া দেখে ও অবাক। ওদিকে দেখতে পাচ্ছ দাদারা আর জামাইবাবু কিন্তু আমাকে আনার জন্য চলে গেছে পিঁড়ি ধরার জন্য, কারণ পিঁড়িতে করেই তো নিয়ে আসবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই যে লুকিয়ে আছি না, পিঁড়িতে বসলাম ঠিকঠাক মতো। দিদি ক্যামেরা করছিল, এই জন্য তো পুরো ভিডিওতে দিদিকে তো দেখতেই পেলে না তোমরা, মানে দেখতে পাবেও না, কারণ সব ভিডিও দিদি করেছে, যার জন্য দেখতে পারবে না। এদিকে দেখো, এটা আমার দাদা, আর ওই সাইডে যার ঘাট ধরে আছি ওটা আমার জামাই বাবা। ওই যে বললো আমার কি পুরা কপাল, ওটা কিন্তু দিদিই বলেছে, কারণ ভিডিও করার সময় আমার পাশে বসে বলছে সত্যি আমার কি পোড়া কপাল, আমি ভিডিও করে বেরিয়েছি কিন্তু একটা ভিডিওতেও আমি ছিলাম না। তো ওদিকে দাদারা আর জামাইবাবু আমাকে তো তুলে নিয়ে যাচ্ছিল, জানো না, তাই লাস্ট অবধি জামাইবাবু আর দাদা কি ঘেমে গেছে। আমারই মনে হচ্ছিল ইস আমি এত ভারী। আর ঠাকুরমশাইও ঠিকঠাক করে বলছিল না কোন দিকে ঘোরাবে, এই জন্য জামাইবাবু আর দাদাদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, ওখানে কিন্তু আমার একটাই জামাইবাবু আর বাকি সব দাদা। আর আমার তো ভীষণ হাসি পাচ্ছিল, দেখো ওই দেখো পান পাতার ফাঁক দিয়ে উঁকি মেরে দিদিকে বলছিলাম কি একটা, এখন অবশ্য মনে নেই, কিন্তু তখন কিছু একটা বলছিলাম আর হাসছিলাম। সব ভুলে গেছি গো, সব ভুলে গেছি, মানে বিয়েটা যে কখন কিসের মধ্যে হয়ে গেল আমি এখন ভাবছি। মানুষ বিয়ে করে বলে খুব মজা, কই কোনো মজা তো বুঝতেই পারলাম না, মানে বোঝার আগেই সব শেষ। আর ঠাকুরমশাই এসে তো বলছে যে বরের মুখ ঢেকে দিতে হবে যাতে বর দেখতে পাবে। আহা দেখবেই বা কি করে, আমি তো নিজেই পান পাতা দিয়ে মুখ ঢেকে রেখেছি। তারপর উনি বলছে কি ঢেকে রাখতে হয়, তারপর অনেক নিয়ম আছে, মুখ দেখা যাবে না। তারপর লাস্ট অব্দি কিন্তু খুলেই দিল, শুধু শুধু কি হলো, আমার জামাইবাবু আর দাদাদের কষ্ট হয়ে গেল, মানে অনেকক্ষণ আমাকে তুলে দাঁড়িয়ে আছে। তারপর এদিকে ক্যামেরাম্যান কিন্তু অবাক হয়ে গেছে, ক্যামেরাম্যান দাদা বলছে এটা কি হচ্ছে, এরকম করে হলে ভিডিও কি করে হবে, তোমরাই বলো, মুখ যদি ঢেকেই দেওয়া হলো তাহলে ভিডিও কি করে হবে। তারপর তো উনি কোনো রকমে বললো ঠিক আছে এটা হবে, তুমি এই মোটুকের ওই কি পাপড়িগুলো আছে সেগুলো শোলাগুলো তুলতে হবে, আর এরকম করে ঘুরাতে হবে, আর ওইটা দিতে হবে, আর প্রণাম করতে হবে। তারপর বললো ঠিক আছে। তারপরে এইভাবেই তো আমাকে ঘোরাচ্ছিল, আমার যেন ওপরে উঠে ঘোরাচ্ছিল, যখন আমার আমার খুব মাথা ঘুরছিল, আমি কোন দিকে ঘুরছে। আর এমনিতে কি বলতো, হেঁটে হেঁটে ঘুরলে অতটা কষ্ট হয় না, কিন্তু আমি যেহেতু ওপরে ছিলাম সরনিতে, ওই জন্য আমার কিন্তু বেশি কষ্ট হচ্ছিল, আর আমার মাথা ঘুরছিল। আমি বলছিলাম ঘুরে যদি এখন পড়ে যাই তাহলে তো গেল। তবে আর যাই হোক, আমার তো নিজের তো একটু কষ্ট হচ্ছিল, মাথা ঘুরছিল তাই, কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছিল দাদাকে আর জামাইবাবুকে দেখে। দাদা আর জামাইবাবুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত পরিমাণে ঘাম ছিল। আমি বারবার জামাইবাবুকে বলছি জামাইবাবু খুব কষ্ট হয়ে যাচ্ছে বলো, বলছে না না সমস্যা নেই, কিন্তু মুখের দিকে তাকালে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, মুখে বড় বড় করে লেখা উঠছে যে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে, এত ভারী কেন তুই। আর সত্যি বলতে আমার নিজের কাছেই মনে হচ্ছিল 7 পাক কি তাই হচ্ছে না, এত টাইম লাগে।
এদিকে সবাই আমাকে দেখছিল, আমি এখন ভিডিওতে দেখছি যে আমার দিকে সবাই তাকিয়েছিল, শুধু আমি দেখতে পাচ্ছিলাম না কাউকে। পান পাতা দিয়ে নিজের মুখখানা ঢেকে রেখেছিল। আমি কিন্তু গুনছিলাম না কয় পাক হলো, কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছিল 18-20 পাক হয়ে গেছে। কিন্তু আমার বর কিন্তু ভালোই গুনছিল, এই দেখো দেখাচ্ছে আর 2 পাক আছে। জানো তো এখন ভিডিওগুলো এডিট করছি আর ভাবছি কখন কখন এগুলো হয়ে গেল, মানে চোখের নিমেষে সবকিছু শেষ হয়ে গেল। এখন মনে হচ্ছে আরেকবার বিয়ে করতে হবে এগুলো আবার একটু ফিল করার জন্য, কিন্তু আর তো বিয়ে হবে না। পা দুটো আগে দাও। দাদা ওরা করিনি, ওরা করিনি, কারো সব করিনি। তুলে নিবি, নাও ছবি তুলে দাও, তোমার ছবি তুলতে পারবে, 2 টাকা তুলে দাও। লাইট এই পাশ থেকে, এই পাশ থেকে তুলে দেবো। ছবি ওএস বেরিয়ে গেছে, পর্দা বেরিয়েছে। ছবি তুলছে না, ছবি পরে ছবি পরে বলে তো ওরা অত সময় ধরে থাকতে পারবে না তো। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে আগায় দাঁড়ালে একটু ভালো হতো। একটা উলুধ্বনি দেখবে না। দুজনের দিকে স্মাইল দাও, বাহ সুন্দর। এটা কি লাগবে? দুজনের দিকে দাদা। আচ্ছা এবার যা করার করো, আস্তে আস্তে এবার বলাবো, বলাবো। দাঁড়িয়ে করালে ভালো হতো না? দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে করো। রিল্যাক্সে আচ্ছা আঙুল সাবধান তোমাদের। তুই এবার ওই পাশে তুল, আর আমাদের সামনেটা ছেড়ে দেবে। সামনে গেলা আমার মাইল দিয়ে দাও। একটা উলুধ্বনি লাগবে ভাই। দাঁড়াও, এবার শোন না, এবারটা ওরা করবে, ওরা দুজন করবে। ইনস্টাগ্রামে একটা মেয়ে কমেন্ট করেছে যে দিদিভাই মালাগুলো ছোট ছোট হয়ে গেছে। তার আবার একটা ছেলে রিপ্লাই করেছে যার যেমন সামর্থ্য সে সেমন। আসলে কি বলতো, ওই বাড়িতে মানে আমার বোনের বাড়ি থেকেও রজনীগন্ধার মালা কিনেছে আর আমার বাড়িতেও কিনেছে। ঠাকুরমশাই বলছিল শোলার মালাতেই নাকি বিয়েটা হয়, এই জন্য আমাদের এই শোলার মালাতেই মালা বদলটা হয়েছে। আমি অবশ্যই নিয়ম টিয়ম জানতাম না, কিন্তু উনি বলছিল শোলার মালাতেই করতে হয়, এই জন্য আমরা কিন্তু শোলার মালাতেই মালা বদলটা সেরেছি। দুজনে একটু উপরে দাঁড়াও না, উপরে।
কাকমা ধরো ধরো। পরে এখন না দিলেও দিবা কিন্তু না আমাকে টাকা লাগবে না। আস্তে করে হাতটা উঠাও, হাতটা যেন না পড়ে। চারজন না পাঁচজন হয়ে গেল। দিদি যখন ছিল না তখনই আমার সিঁদুর দানটা হয়ে গেছিল, ওই কারণে তখনকার ভিডিও ক্লিপটা নিতে পারিনি। দিদি তো সারাক্ষণই এখানে ছিল, কিন্তু যখনই কাকিমা ডেকেছে আর ওই টাইমটায় আমার সিঁদুর দান হয়ে গেছে, যার জন্য দিদি এসে দেখে আমার সিঁদুর পরানো হয়ে গেছে। এই জন্য ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপর দিদি কিছুক্ষণ ভিডিও টিডিও নিল, দুটো একটা ফটোও তুললো, আর ভিডিও নিতে নিতেই তারপর অনেকটা টাইম ধরে বিয়ে হয়েছে। তারপর আমাদের এই যে 7 পাকে ঘোরা, আর শুধু ঘুরলে হবে না, সঙ্গে আবার কি বলতো ঘুরতে হবে, আর পান পাতা সুপারি এগুলো আবার দিতে হবে। তাতে তুই কি শুরু করেছিস? তোর কি হাঁটতে লজ্জা করছে? তাড়াতাড়ি হাঁটো। দাঁড়া যাস দি। চটি খোলো, চটি খোলো। না এসব করি না। তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও। কিন্তু বা হাতে তুলবা বাবা ভালোই তো পারে, ভালোই তো পেরেছে, ভালোই তো পেরেছে। এইবার আমাদের রুমে নিয়ে যাচ্ছে, কারণ ওই যে শলা দিয়ে একটু খেলা হবে, মানে ওই যে কি জলের মধ্যে হাড়ির মধ্যে দিয়ে গুলিয়ে গুলিয়ে দুজনকে মিল করাই সেটা হবে। তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। কত সুন্দর জয়েন্ট হয়েছে টেবিলি খাবে না? টেবিলি খাও। হ্যাঁ আমার তো খুবই গরম লাগছিল, তাই তো একটা হাত পাখা পেয়েছি, আমি তো নিজের মতো হাওয়া করে খেয়ে নিচ্ছি যে আমি আগে বাঁচি, কারণ আমার প্রচুর গরম লাগছে। এই জন্য সেই প্রথম থেকে এত কাঁপাকাঁপি করছি কেন, কারণ আমি এক হাত দিয়ে হাওয়া নিচ্ছি, এই জন্য আমার শরীরটা কাঁপছে। উত্তর মুখ হয়ে খেতে হয়, উত্তর মুখ হয়ে খেতে হয়। হালকা একটু ঘুরে যাবে, এই ঘুরে হালকা করে সামনাসামনি বয়স। নাও তাড়াতাড়ি খাইয়ে দাও। হ্যাঁ ওখানেই বসবো, এখানে অল্প একটু খাইয়ে দেবে তারপরে। তুই খাইয়ে দে, তুই খাইয়ে দে, সব কিছু দেখে একটু করে খাইয়ে দে।
গেল। দিদি যতটা পেরেছে ভিডিও করে দিয়েছে, কিন্তু পুরোটা কিন্তু আসেনি, অনেক ভিডিও বাদ গেছে। এই জন্য আমি ক্যামেরাম্যান দাদার থেকে ভিডিও চেয়ে আমি ভিডিও অবশ্যই তোমাদের আবার পোস্ট করব, যদি আমি হাতে পাই আমার ভিডিওগুলো। তাহলে চলো ঝটপট বলে দিই আমার বিয়েতে কি কি মেনু ছিল। মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে ওই গরিবানা পক্ষে যা যা থাকে। তাহলে চলো বলি। মিনারেল ওয়াটার, লেবু, লবণ, আলুর চিপস, সাদা ভাত, ননভেজ ডাল, পটল চিংড়ি, কাতলা কালিয়া, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হজমোল্লা। ধন্যবাদ। ইস, এখন বেশ খেতে ইচ্ছা করছে। আমার দিদি সারাদিন খাটাখাটির পর বেশি খেতে পারিনি, ওই জন্য বেশি ভিডিও করেওনি।